নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচনে ইতিমধ্যেই নিযুক্ত ভোটকর্মীরা পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। চলতি মাসের 27 ফেব্রুয়ারি খোয়াই সুভাষ পার্কের প্রাঙ্গণে শুরু হতে চলছে খোয়াই বইমেলা। গরম খিচুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত এক শিশু। ঘটনার সোমবার সকাল 10টা নাগাদ কমলপুর মহকুমার অন্তর্গত বালিগাঁও এলাকার নজরুল কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এডিসি ভিলেজ ভোটে লড়ছে 8194 জন প্রার্থী। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবীপুর কালীপ্রসাদ স্কুলে শিক্ষকদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের দেওয়া হয় স্পেশাল কোচিং। এখন সংবাদ বিস্তারিত। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুর ব্লক এলাকার নিযুক্ত ভোটকর্মীরা মঙ্গলবার নিজ নিজ কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হয়। চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল ভোটকর্মী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে। টিএসআর, পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা ভোট গ্রহণের নিরাপত্তায় রয়েছে বলে জানা যায়। যেখানে ঘুরে দেখলাম সেটা খুব সুন্দর এবং সব স্টেশনেই গাড়ি যাওয়া যায় এবং সেটা খুব শান্তিপূর্ণভাবেই ইলেকশনটা হবে, এটা আমাদের আশা। কারণ যেখানে আমরা যে জায়গাতে গিয়েছি, যেমন দীনদয়াল এসবি স্কুল, উত্তর গিলাতলি, ডিসি এবং আরও অনেক জায়গাতে, ওসব জায়গাতে যা আমরা দেখে এসেছিলাম খুবই ভালো, রাস্তাঘাটও ভালো এবং আগের তুলনায় খুবই সুন্দর। আগে কি কারণে অসুবিধাটা হইতো? আগে ছিল এত রাস্তাঘাট ভালো ছিল না এবং বিশেষ করে আপনার ওয়েদার ডেটিস আবহাওয়ার খুব অসুবিধায় যদি প্রতিকূল অবস্থায় থাকে, জঙ্গি সমস্যা ছিল কিনা? সেখানে যাওয়ার সমস্যাই সবচেয়ে বেশি। আগে কি জঙ্গি সমস্যা ছিল? আগে জঙ্গি সমস্যা ছিল, কিন্তু এখন তো সেই জঙ্গি সমস্যাটা একদম নেই। রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচনে ইতিমধ্যে নিযুক্ত ভোটকর্মীরা পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। খোয়াই তুলাশিকোট এবং পদ্মবিল ব্লকের অধীন ভোটকর্মীদেরও মঙ্গলবার দেখা গেল সকাল থেকে নিজ নিজ ভোট কেন্দ্রে ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে যেতে। সাব স্টাফ পোলিং স্টেশনে সব টিমরা সেফলি পৌঁছে গেছে, তো আশা করি ওনারা সুষ্ঠুভাবে থাকতে পারবেন সারাদিন বা কালকে প্রক্রিয়া শেষ হওয়ার পর্যন্ত। নিরাপত্তা ব্যবস্থা কিরকম করা হয়েছে? নিরাপত্তা সব সাফিসিয়েন্ট আছে, আশা করি কোনো এরকম ব্যাঘাত সৃষ্টি হবে। চলতি মাসের 27 ফেব্রুয়ারি খোয়াই সুভাষ পার্কের প্রাঙ্গণে শুরু হতে চলছে বইমেলা। মঙ্গলবার খোয়াই পৌর পরিষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পৌর পরিষদের কাউন্সিলর বিজনেন্দু চক্রবর্তী। 27 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত চলবে এই বইমেলা। 43টা স্টল আসবে এখানে, আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি সব ধরনের। আর সমস্ত ধরনের মানুষকে এই বইমেলাতে আনার জন্য বা সব মানুষ যাতে বইমেলাতে আসেন সেই জন্য আমরা রাজ্যের বহির্রাজ্যের বিভিন্ন পুস্তক ব্যবসায়ীদের এবং বইমেলা স্টলগুলিকে এখানে আনানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত যা খবর বা আমাদের কাছে যা হিসেব আছে, আগরতলা থেকে, খোয়াই থেকে এবং কলকাতা থেকে বেশ কিছু সংখ্যক পুস্তক ব্যবসায়ী তাদের স্টল নিয়ে খোয়াইতে আসবেন। এবং পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে মঙ্গলবার নিজ নিজ ভোট কেন্দ্রে ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে ভোট গ্রহণের জন্য রওনা হয় ভোটকর্মীরা। কর্মীদের সঙ্গে ছিল ভোটের নিরাপত্তায় নিযুক্ত জওয়ানরাও। দুপুরবকের অধীন আমাদের
তিনটা এডিসি ভিলেজ, পূর্ব জাউলবাচাই, কালিদাসপাড়া এবং পশ্চিম জাউলবাচাই। তো পশ্চিম জাউলবাচাই অলরেডি আনকন্টেস্টেড হয়ে গেছে, এখানে ইলেকশন নেই এখন। পূর্ব জাউলবাচাই এবং কালিদাসপাড়াতে আমাদের 6টা পুলিশ স্টেশনে ভোট হবে, 4টা করে ওয়ার্ড, 2টা পঞ্চায়েতে 4টা করে ওয়ার্ড এবং 14টা সিট ইলেকশন। তো আমাদের পোলিং পার্টি মুভমেন্ট করছেন ওনারা, টোটাল সিকিউরিটি এখানে আছে, প্যারামিলিটারি ফোর্স ওনাদের সঙ্গে যাচ্ছেন এবং আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নর্মাল পিসফুল আছে। আশা করি আমাদের পিসফুল ইলেকশন হবে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমায় নিযুক্ত ভোটকর্মীরা মঙ্গলবার নিজ নিজ কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হয় ডম্বরনগর ব্লক আধিকারিকের দপ্তরের সামনে থেকে। চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল ভোটকর্মীদের মধ্যে। ভোট গ্রহণের নিরাপত্তায় দায়িত্বে রয়েছে টিএসআর, পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কমলপুর মহকুমায় নিযুক্ত ভোটকর্মীরা মঙ্গলবার নিজ নিজ কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হয়। চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল ভোটকর্মী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে। টিএসআর, পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা ভোট গ্রহণের নিরাপত্তায় রয়েছে বলে জানা যায়। পুলিশ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুলিশের টিম অলরেডি রিপোর্ট করেছে। স্যার, এই ভোট কেন্দ্রে কি আপনার টিএসআর মোতায়েন করা হয়েছে? টিএসআর মোতায়েন করা হচ্ছে। এছাড়া কি অন্য কোনো বাহিনী, যেমন নিরাপত্তা বাহিনী, যেমন থাকা হবে? না, শুধু আমাদের যেখানে স্ট্রং রুম এবং কাউন্টিং হল যেখানে আছে, এই কমলপুর ক্লাস্টার বলে এখানে সিআরপিএফ আছে। কল্যাণপুর থানা এলাকার ভোটছড়া বাজারে 5 দিন ধরে চলা হরিনাম সংকীর্তনের শেষ দিন ছিল সোমবার। আর সেই মন্দিরের প্রাঙ্গণেই এক প্রণামী বক্স বসানো হয়। সেই বক্সে থাকা প্রণামীর অর্থ চুরি করে নিয়ে যায় এলাকার বাসিন্দা পিন্টু ঘোষ। পরে এলাকার লোকজন তাকে উত্তম উদ্যম দিয়ে তেলিয়ামরা থানার পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনা এলাকার চাঞ্চল্য। আসলে কি মনে করতেছেন? হ্যাঁ কি প্রকৃত চোর হই? হ্যাঁ প্রকৃত চোর। এর বাড়ি কোন জায়গায়? নামটা কি? নামটা আপনারা কি পুলিশে খবর দিছিলেন? পুলিশে কে জানি খবর দিছে। কি চান আপনারা? গ্রামবাসী কি চান? শাস্তি হোক। গরম খিচুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত এক শিশু। ঘটনা সোমবার সকাল 10টায় কমলপুর মহকুমার অন্তর্গত বালিগাঁও এলাকার নজরুল কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পরে আহত শিশুটিকে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায় শিশুটি খিচুড়ির খাবার জন্য রান্নাঘরের পাশে যেতেই পা পিছলে পড়ে যায় খিচুড়ির উপর। তালা দিছি ব্যাপার হয়েছে, ওই যে গতকাল একটা বাচ্চা খিচুড়ি রান্না করছে, বাচ্চার মা এখানে মানে একটু দূরে আসলো, বাচ্চাটা আসলো স্কুলের দরজাটার সামনে, খিচুড়ি গরম খিচুড়ি দেখতে গেলে আমিও মানে তারা হুড়া তারা তাই পোলিও ডিউটি আছে, তাই রান্না করে তাড়াতাড়ি যাইতো গিয়া। এরপরে খিচুড়ি গামলাটা খালি খিচুড়িটা বাড়ছে, আর বাচ্চাটা ওইখানে গেছে গিয়া মনে হয় ওইখানে বইতো লইছে, বাচ্চা মানুষ তো বুঝে না, গেছেরও উল্টায় পড়ে গেছে গরম খিচুড়ির মধ্যে। পড়ার লগে লগে তারা তুলছে এখানে আনছে, মনে হয় জল টল দিছে, লোক মানে শরীরের অবস্থা মানে চামড়া চুমড়া ছুললা মানে। সকালবেলা আমার বাচ্চা আইসে স্কুলে খিচুড়ি নিয়ে আমার পরে বাচ্চা 9টা সাড়ে 9টার সময় আসে, আর হেল্পারে দরজার সামনে খিচুড়ি গামলার মধ্যে গাজা রাখছে, সারের মধ্যে চালানোর পরে বাচ্চা দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে গিয়ে খিচুড়ির মধ্যে পড়ছে, কিন্তু পড়ছে তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু হেল্পার কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা দিচ্ছে না, বিভিন্ন স্কুলের মধ্যে আসলো না, বিভিন্ন প্রাইভেট স্কুল থাকে না, এরকম অনেক আরও ঘটনা আছে। খিচুড়ির মধ্যে অনেক সময় খুব পাওয়া যায়, তারপরে চুল পাওয়া যায়, অনেক সময় বৃষ্টির দিনে বর্ষার জল দিয়ে খিচুড়ি রান্না করে পোলা পালে খাওয়ায়, এই অবস্থা হয় এরকম। তারপরে এরকম রান্না করে খাওয়ায়, তারপরে অনেকেই কথা কইলে পরে তাই কান্নাকাটি করে বাসা এইভাবে মানে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসন্ন ভিলেজ ভোটে লড়ছে ৮১৯৪ জন প্রার্থী। ৯০১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বামফ্রন্ট প্রার্থীরা এবং একটি আসনে জয়লাভ করে আইপিএফটি প্রার্থী। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। এদিন রাজ্য পুলিশের আইজি জানান, ভোট কেন্দ্র সহ গণনা কেন্দ্রগুলিতে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুমের দায়িত্বে রয়েছে সিআরপিএফ জওয়ান। ক্যাম্পগুলিকে স্ট্রেংথেন করা হয়েছে, স্ট্রেংথ বাড়ানো হয়েছে, সো দ্যাট ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার কোনো অ্যান্টি সোশ্যাল দিকে ঢুকতে না পারে। ইন্টেরিয়ার এরিয়াতে আমার এরিয়া ডমিনেশন এটা কন্টিনিউ আছে। এই জন্য আমার 200 মোবাইল পার্টিস রাউন্ড দ্য ক্লক আমার পেট্রোলিং আছে ইন্টেরিয়ার এরিয়াতে, ওতে বিডিসি এরিয়া আছে। এছাড়া যে ডিসপার্সাল সেন্টার এবং স্ট্রং রুম আছে, এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দ্যাট ইজ সিআরপিএফ কে ডিপ্লয় করা হয়েছে। আর যে ব্যালট গুলি আছে এখানে অরিজিনালি আমরা পোলিং স্টেশন গুলো আইডেন্টিফাই করেছিলাম 1451, কিন্তু এখন কন্টেস্ট কিছু কিছু জায়গাতে নাই, ওই জন্য 189 ওই পোলিং স্টেশন গুলি আমরা এখন পোলিং হবে না ওখানে। এখন শুধু পোলিং স্টেশন গুলি আইডেন্টিফাই করা আছে 1262। এটা 1040টা জায়গাতে হবে। কিছু কিছু জায়গাতে 2টা পোলিং স্টেশন, 3টা পোলিং, 4টা, 5টা এরকম আছে কিছু কিছু জায়গাতে। এটা মিলে টোটাল পোলিং স্টেশন হবে 1262। 1262 আমরা পোলিং পার্সোনাল ওটা ডিউটিতে রেখেছিলাম 6500, 6500। অরিজিনালি ছিল ভোটারগুলি এই যে ভিলেজ কমিটির জন্য 7,68,561, কিন্তু কিছু কিছু জায়গাতে কন্টেস্ট নাই, ওই জন্য এখন অ্যারাউন্ড 1 লাখ।
ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার 3টি ব্লক থেকে ভোট কর্মীরা মঙ্গলবার নিজ নিজ কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হয়। ভোট কেন্দ্রগুলি সহ পাহাড় এলাকায় রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বলে জানান প্রশাসন। হোমগার্ড, টিএসআর, পুলিশ সহ ফরেস্ট প্রোটেকশন ফোর্সদের ভোট গ্রহণের নিরাপত্তার কাজে লাগানো হবে বলে জানান মুঙ্গিয়াকামি থানার ওসি এবং স্ট্রং রুমের দায়িত্বে থাকবে সিআরপিএফ। দেখেন 23 তারিখ তো মুভমেন্ট, 24 তারিখ তো বুটের দিন, সবাই জানি। তো অ্যাজ পার নর্মস যেটি যে ইলেকশনে হয় বুটের দিন ঠিক আগে আমরা মুভ করি। তো 23 তারিখ কালকে মুভমেন্ট শুরু হইব। তো এটার জন্য পুলিশ পার্সোনাল তারাও রেডি আছে অলরেডি। আজকে টিএসআর বিভিন্ন পুলিশ ফোর্স তারা আছে, আর আমাদের তরফ থেকেও যা যা স্ট্যাটিউটরি কিছু কাজগুলি প্রিসাইডিং অফিসার তাদের তরফ থেকে বা পোলিং পার্সোনাল তাদের তরফ থেকে যেটি ম্যাটেরিয়ালস চেক করার যে বিষয়গুলি এটাও কমপ্লিট করা হচ্ছে। আমরাও আমাদের কাজ নির্বাচন সেই মুহূর্তে মুঙ্গিয়াকামীর যে পুলিশি ব্যবস্থা করা এটা কি ধরনের নেওয়া হয়েছে এবং কি কোন কোন জায়গায় মানে সেটা মোতায়েন করা হয়েছে? অ্যাকচুয়ালি মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত এলাকায় মোট 12টি বিডিসি পঞ্চায়েতে নির্বাচন হতে যাচ্ছে। টোটাল 68 সিটস। এখানে 14টা ভিলেজ কমিটি, এর মধ্যে 2টা আনকন্টেস্ট, 12টার মধ্যে ইলেকশন হচ্ছে। তো আমাদের 24টি পুলিং বুথ, এর মধ্যে এ ক্যাটাগরি 1টা, বি ক্যাটাগরি 11টা এবং সি ক্যাটাগরি 12টা। তো আমাদের কাছে এগুলিকে কভার করার জন্য আমাদের কাছে টিএসআর আছে, ত্রিপুরা পুলিশ, ফরেস্ট গার্ড, কিছু হোমগার্ড কর্মী ইনভলভ আছে। অন্যরকম সিআরপিএফ স্ট্রং রুম ডিউটি করার জন্য প্যারামিলিটারি ফোর্স আছে এক প্লাটুন। আর এটা ছাড়া পিসফুলি ইলেকশনটাকে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবীপুর কালীপ্রসাদ স্কুলের শিক্ষকদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান 2013 সালে এই বিদ্যালয়ের ফলাফল ছিল 0। প্রত্যেক শিক্ষার্থীদের দিকে নজর দিয়ে নিজ উদ্যোগে শিক্ষকদের সহযোগিতা নিয়ে ব্যবস্থা করা হয় এই কোচিং এর। পড়াশোনাতে ভালো আছেনি, ঠিক মতো পড়ায়নি, হ্যাঁ উপকারে আসেনি এখন পর্যন্ত কতদিন হচ্ছে। এবং আমি নিজেকে খুব আপ্লুত অনুভব করছি। এখানে কালীপ্রসাদ বাড়িতে এমন একটি কাজ হচ্ছে, দপ্তর সার্কুলার দিয়েছে স্কুলে স্কুলে, হ্যাঁ, যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, 12 ক্যান্ডিডেট ওদের নিয়ে কোচিং করা, কিন্তু এটা তো সেরকম কোচিং নয়। এটা এখানে রেসিডেন্সিয়াল কোচিং। তোমরা এখানে থাকছো, থেকে খেয়ে তোমরা আজকে 2 মাস যাবত তোমরা এখানে পড়াশোনা করছো। এবং আমার কাছে এত ভালো লাগছে যে এই স্কুলের যত স্যারেরা আছেন ওনারাও নিয়ম করে রাত্রে এখানে থাকছেন তোমাদের সাথে সর্বক্ষণ এবং তোমাদের পড়াশোনার ক্ষেত্রে গাইড করছেন। হোস্টেল হলে ভালো হতো, কারণ স্টুডেন্টরা অনেক দূর থেকে আসে, তারা আসা এবং যাওয়াতে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, যার ফলে তাদের পক্ষে বাড়িতে গিয়ে যে পড়ার মানসিকতা সেটা জন্মায় না সহজে। যার ফলে হোস্টেলটা করাটা অনেক বেটার আর কি। অনেক স্টুডেন্ট আছে 5 কিলোমিটার ডেলি হাঁটতে হয়। এখন কি করে আমরা পাশি সংখ্যা বাড়ানোর জন্য কোচিংটা ব্যবস্থা করছি এবং এটা আমরা সব টিচারের উদ্যোগে এবং গ্রামে গার্জিয়ানের সহযোগিতা এগুলি আমরা করছি। সংবাদ শেষ করার আগে আবার দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে রাজ্যের এডিসি ভিলেজ নির্বাচনে ইতিমধ্যে নিযুক্ত ভোটকর্মীরা পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। চলতি মাসের 27 ফেব্রুয়ারি খোয়াই সুভাষ পার্কের প্রাঙ্গণে শুরু হতে চলছে খোয়াই বইমেলা। গরম খিচুড়ির মধ্যে পড়ে গিয়ে আহত এক শিশু। ঘটনার সোমবার সকাল 10টা নাগাদ কমলপুর মহকুমার অন্তর্গত বালিগাঁও এলাকার নজরুল কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এডিসি ভিলেজ ভোটে লড়ছে 8194 জন প্রার্থী। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ তথ্য তুলে ধরেন। শান্তিবাজার মহকুমার অন্তর্গত দেবীপুর কালীপ্রসাদ স্কুলে শিক্ষকদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের দেওয়া হয় স্পেশাল কোচিং। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।